পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে জোট কাটাতে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আন্দোলনকারী সংগঠনগুলোর যে বৈঠকের অপেক্ষা ছিল তার দিনক্ষণ অবশেষে বদলে গেল। প্রথমে ঠিক ছিল আগামী 30 মে বৈঠকটি হবে, কিন্তু নবান্নের নতুন নির্দেশিকায় তা পিছিয়ে 1 জুন ঠিক করা হয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবি জানিয়ে আসছেন। নবান্ন সূত্রের খবর, টেলিফোনে প্রাথমিক পর্যালোচনার পরই এবার ইমেলের মাধ্যমে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। সেই চিঠিতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিভিন্ন মামলার প্রসঙ্গ টেনে আলোচনার টেবিলে বসার কথাও বলা হয়েছে। বৈঠকের সময় এবং স্থান নবান্নের পক্ষ থেকে আলোচনার দিনক্ষণ ও নিয়মাবলী স্পষ্ট করে দেওয়া হয়েছে। এই বৈঠকের নতুন তারিখ 1 জুন 2026, অর্থাৎ সোমবার। সময় বিকেল 5টায়। স্থান 14তলা চিফ মিনিস্টার কনফারেন্স রুম এবং প্রতিটি সংগঠন থেকে সর্বোচ্চ 3 জন প্রতিনিধি বৈঠকে অংশ নিতে পারবেন। গত 27 মে 2026 দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি ছিল। তবে সরকারি কর্মচারী পরিষদ শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে যেন শুনানিটি আরও 4 সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়। যুক্তি দেওয়া হয় 1 জুন মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনার আগে আইনি লড়াইয়ে না যাওয়াই শ্রেয়। এখন আদালত কী সিদ্ধান্ত নেয় সেই অপেক্ষায় রয়েছেন রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনাররা। কর্মচারীদের ওপর এই বৈঠকের গুরুত্ব রাজ্যের শিক্ষক, পেনশনভোগী এবং সরকারি কর্মচারীদের কাছে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 18 মে 2026 মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন পে কমিশন গড়ার সিদ্ধান্ত হলেও ডিএ নিয়ে কোনো কথা হয়নি। বর্তমানে সরকারি কর্মচারীরা 18% হারে ডিএ পাচ্ছেন, যা কেন্দ্রীয় হারের তুলনায় অনেকটাই কম। 1 জুনের আলোচনায় যদি ইতিবাচক কোনো সমাধান বেরিয়ে আসে, তবে সেই বেতন বৃদ্ধি ও ডিএ জোট কাটতে বড় মাইলফলক হয়ে দাঁড়াতে পারে। পাশাপাশি দীর্ঘস্থায়ী আইনি লড়াইয়ের চাপও হয়তো কিছুটা কমবে। এখন দেখার বিষয় হলো, দিন পরিবর্তিত হলেও আগামী 1 জুন রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের সাথে জড়িত এই দীর্ঘদিনের বকেয়া ডিএ মামলা নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার কী পদক্ষেপ নেয়। নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।